হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমরা আজকে চলে গিয়েছিলাম অনেক সুন্দর একটি প্লেসে, আর এই প্লেসটি হচ্ছে ঠিকানা রিসর্ট। এইখানে আমরা এর আগেও গিয়েছিলাম। তো যাই হোক, আমরা কিন্তু আগের থেকে বুকিং করেই গিয়েছিলাম। দেন এখান থেকে আমরা কিছু খাবার অর্ডার দিই, আর এখানকার খাবারের সর্বনিম্ন ছিল 1200 টাকা দুজনের জন্য। তো আমরা যেহেতু দুজন ছিলাম, এই খাবারটা যদি নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের এন্ট্রি ফ্রি 300 টাকা করে একদমই ফ্রিতে যাওয়া যাবে। তো আমরা খাবারটা কিন্তু এখান থেকে অর্ডার দিয়ে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করি, আর ভিতরে প্রবেশ করতেই দেখতেই পাচ্ছেন ফুলের সমারোহ। আর এই ফুলটা কিন্তু ডিসেম্বর এবং জানুয়ারি মাসে কিন্তু একদম ফুলগুলো ফুটে থাকে, যেহেতু তখন শীতের সিজন থাকে। তো আমরা কিন্তু এখন খাবারগুলো কনফার্ম করে দেন আমরা বাইরে ঘুরবো, যেহেতু আমরা আমাদের ছোট ছোট মেয়েদেরকে নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এখান থেকে কিন্তু আমরা খাবারগুলো কনফার্ম করে দেন আমরা বাইরে চলে আসি ঘোরার জন্য। আমি কিন্তু এর আগের বছর গিয়েছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছিলো। এখানে কিন্তু আমি এর আগে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম। মূলত আপনারা যেখানেই যান না কেন, যে কোনো সাইডেই যান না কেন, তাদের ছবি তোলার জন্য কিন্তু একদম পারফেক্ট একটা প্লেস। সব জায়গায় কিন্তু ছবিগুলো অনেক সুন্দর আসছিল। তো যাই হোক, এই পাশে কিন্তু তাদের সেই কাঠের, মূলত আর কি কাঠ এবং টিন দিয়ে তৈরি করা বাড়িটা, এটা কিন্তু রাত্রের বেলা লাইটিংটা অনেক সুন্দর হয়। আমরা কিন্তু ফেব্রুয়ারি মাসেই গিয়েছিলাম তুলনামূলকভাবে, তখন কিন্তু ফুল কিছুটা কম থাকে আর কি। তো যাই হোক, তাও কিন্তু অনেক ফুলই ছিল। দেন এখান থেকে আমি কিছু ভিডিও নিচ্ছিলাম, খুবই ভালো লাগছিলো। আর এই পাশে কিন্তু কিড জোন আছে বাচ্চাদের জন্য, তাদের খেলার জন্য স্পেস রাখা হয়েছে, এবং বিভিন্ন ধরনের কিন্তু এখানে কিন্তু অ্যাক্টিভিটিস ছিল তাদের জন্য, খেলার জন্য আর কি। তো এখানে কিছু টিকিট দিয়ে উঠতে হবে, কিছু এমনিতেই কিন্তু উঠা যায়। তো আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লেগেছে। আর আমরা এই পাশে চলে আসলাম, আমাদের যে বাচ্চারা ছিল তারা কিন্তু এখানে চেয়ারে বসেছিল আর কি, একটু রেস্ট নিচ্ছিল। দেন আমরা এই পাশে চলে আসি। আর এখানে আমি আরেকটা কথা বলে রাখছি, তাদের এই রিসোর্টটি কিন্তু এখনও কিন্তু ফুলের কাজ চলছে আর কি, বিভিন্ন জায়গায় কিন্তু তারা ফুলের কাজগুলো করছে এখনও পর্যন্ত। তো যাই হোক, তারা কিন্তু পুরোটা যখন কমপ্লিট করে ফেলবে তখন কিন্তু আরও সৌন্দর্য ফুটে উঠবে। দেন আমরা কিন্তু এখন খাবারের জন্য চলে যাব। আমাদের কল এসেছিল যে ম্যাডাম আপনাদের খাবারগুলো রেডি। আর আমাদের সাথে যেহেতু বাচ্চারা ছিল তাদেরও খুব ক্ষুধা লেগেছিল। তা যাই হোক, এখান থেকে যে আমরা খাবারটা অর্ডার দিয়েছিলাম সেগুলি কিন্তু দিয়েছে, আর পরিমাণটা আমি বলবো ভালোই দিয়েছে। তাদের মোটামুটি একটা মানে চিকেন ফ্রাই ছিল প্রায় 3 পিসের মতো, দেন এখানে রাইস ছিল, তারপরে কারি ছিল। তো এটা কিন্তু আমরা কিন্তু মানে বাচ্চাদেরকে নিয়ে কিন্তু খুব সুন্দর করে খেতে পেরেছি। তো যাই হোক, আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে এই পাশটাতে চলে আসলাম। আর আমি বলবো ঠিকানা রিসোর্টে সব থেকে সুন্দর একটা প্লেস এই জায়গাটা। এখানে আপনারা যত ছবি তুলেন না কেন আপনাদের মন ভরবে না। আর প্লেসটা আসলে অনেক সুন্দর একটা প্লেস, এটা একদম বাইরের দেশের মতো ভাইব পাবেন আপনারা একটা, মানে খুবই ভালো লাগছিল আমার কাছে এই প্লেসটা। আমরা এখানে অনেক 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 ছবি তুলেছি অ্যান্ড অনেক ভিডিও করেছিলাম, বাচ্চাদেরকে অনেক ভিডিও করে দিয়েছিলাম তাদেরকে। দেন আমরা এই পাশে চলে এসেছিলাম। আমরা দুজন যেহেতু গিয়েছিলাম, আমরা দুজনে কিছু এখানে রিলস করার জন্য কিন্তু ভিডিও নিয়েছিলাম ছোট ছোট। তো যাই হোক, আমরা এই পাশে চলে এসে কিন্তু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম, যেহেতু দুপুরের টাইম খুব গরম লাগছিল। কফি না নিয়ে কিন্তু আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম আর কি। এবার আমরা চলে যাব ঠিকানা ভিলেজের যে রান্নাঘরটা সে পাশে। আর আপনারা চাইলেই কিন্তু আগে থেকে বুকিং করে আসতে পারেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্যাকেজ আছে তাদের কাছে, হাঁসের মাংস, ভাত, তারপরে ছোট মাছ ভর্তা। তো মিনিমাম 4 জনের প্যাকেজ নিতে হবে। আমরা যেহেতু দুজন ছিলাম, আমরা আগের থেকে ফোনে কথা বলেছি, তো তারা রাজি হয়নি, বলল না দুজন হবে না, 4 জন, মিনিমাম 4 জন লাগবে সে প্যাকেজের মধ্যে। তো আমাদের যেহেতু আমরা দুজনেই ছিলাম তার জন্য আমরা সে প্যাকেজটা কিন্তু নিইনি। তো যাই হোক, আমরা এই পাশটাতে চলে এসেছিলাম। এখানে কিন্তু দোলনাও ছিল, বাচ্চারা খুব এনজয় করছিল। আর এটা হচ্ছে পিছনের সাইড থেকে ভিডিওটা করা, আসলে এই সাইড থেকে কিন্তু বাড়িটা খুবই সুন্দর লাগছিল। দেন আমরা ভিতরে ঢুকি, আর ভিতরে ঢুকে তাদের 4টা পাশেই কিন্তু তাদের মানে দরজা ছিল আর কি, বের হওয়ার মতো আর কি জায়গা ছিল। তো যাই হোক, আমরা কিন্তু এখন উপরে উঠবো। আমি এর আগে যখন গিয়েছিলাম তখন আর আসলে উপরে ওঠা হয়নি। দেন উপর থেকে কিন্তু ভিউটা অসাধারণ লাগছিল। আপনারা যারা ঢাকাতে থাকেন তারা কিন্তু একটা দিনের জন্য হলেও কিন্তু এরকম একটা জায়গা যেতে পারেন আর কি।
তো যাই হোক আমার কাছে খুবই ভালো লাগছিলো। আর এখানে এত 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 ফুল গাছ ছিল, এগুলো দেখে কিন্তু মনটা আসলে কিন্তু প্রশান্তিতে কিন্তু ভরে যাচ্ছিলো। দেন আমরা এখানে চলে এসেছিলাম। আর আমাদের এখানে দুইটা যে বুড়ি ছিল, দুইটা বুড়ি কিন্তু রাগারাগি করছিল। এই যে তারা রাগারাগি করে আবার তারা মিলে যায়, আসলে এটাই বাচ্চাদের স্বভাব। তো যাই হোক আমার যে বুড়িটা ছিল সে কিন্তু এখানে কিন্তু এই যে ফুলের সাথে ভিডিও করছিল। সে খুবই খুশি ছিল আর কি এখানে ভিডিও করে এখানে আসতে পেরে। সে বারবার বলছিল, মা আমি না এর আগে ফোনে দেখেছিলাম এই জায়গাটা। আমি বলছিলাম হ্যাঁ মা। তো সে তো খুবই খুশি। দেন আমরা এই পাশটাতে চলে আসি কিছু আবার ছবি নেওয়ার জন্য। আর এখানে কিন্তু আপনারা মানে যদি ছবি তুলেন আমি বলবো যে খুবই সুন্দর হবে। এই প্লেসটা আসলে অনেক সুন্দর। এই যে তারা আবারও মিলে গিয়েছে, বললাম না তারা মানে এক ঝগড়াও করছে আবার একসাথে মিলেও যাচ্ছে আর কি। এটাই হচ্ছে তাদের খুনসুটির সম্পর্ক। তো যাই হোক আমি এখন এটার ভিতরে ঢুকবো। এটার ভিতরে প্লেসটা আসলে অনেক সুন্দর। তাদের যে ভিতরে যে ডেকোরেশনটা করেছে, ইন্টেরিয়র ডেকোরেশন, এটা আসলে অসাধারণ। আমি বলবো অনেক সুন্দর। মানে পুরো বাহিরের যে ক্যাফেগুলো হয় না একদম সেরকম ডেকোরেশন করে কিন্তু তারা সাজিয়েছিল। দেন আমি এখানে তাদের যে কোল্ড ড্রিঙ্কস ছিল, দেন এখানে লাচ্ছি ছিল, কফি ছিল, এগুলো একটু দামটা একটু জানতে চাচ্ছিলাম আর কি। তো এগুলোর দাম প্রায় 300 টাকার উপরে ছিল আর কি। লাচ্ছি কফি 350 বা 320 এরকম ছিল আর কি। দেন আমরা আবার এই পাশে চলে আসি। আর আমি কিন্তু এটার পুরোটার ভিডিওটা নিয়ে আমার কাছে খুবই ভালো লাগছিল আর কি। ভিউটা কিন্তু খুবই সুন্দর আসছিল। দিনের বেলা কিন্তু লাইটিং করা ছিল আর কি। আর এটা কিন্তু মানে আপনারা যারাই যাবেন না কেন তারা এখানে অবশ্যই একবার হলেও যাবেন ভিতরে। খুবই ভালো লাগবে আশা করি। ভিতরের প্লেসটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর ছিল। তো যাই হোক আমার ভিডিও নেওয়া শেষ, এখন আমি বের হব। বাইরের কিছু আরও ভিডিও আমার বাকি ছিল। আর এই ঠিকানা রিসোর্টটি এত বড় একটা প্লেস, আমি কি বলবো, এটা সারাদিনের জন্য না গেলে আসলেই হবে না। তো এখানে কিছু আপুরা আর কি ভিডিও করছিল, তো তাদেরকেও একটু নিয়ে নিলাম। তারা কিন্তু সবাই একরকম শাড়ি পরে এসেছিল, মণিপুরি শাড়ি। আর তারা অনেক ছবি নিয়েছিল, অনেক ভিডিও নিয়েছিল। তো তাদের সাথে কিন্তু আমাদের গল্প হয়েছিল, যার জন্য তাদের অনুমতি নিয়ে কিন্তু ভিডিও নেওয়া আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন কত ফুল ছিল, আসলে যেখানেই তাকাবেন না কেন সেখানেই কিন্তু ফুলের সমারোহ দেখবেন। সব রকমের ফুল, সব রকমের না সরি, সব কালারের ফুল ছিল আর কি। এখানে কিন্তু অনেক কালারের ফুল ছিল আর কি। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিলো। আপনারা চাইলেই কিন্তু এখান থেকে যে কোনো ফুলের গাছ কিন্তু কিনে নিয়ে আসতে পারবেন। তো এখানে এই যে আমরা যেহেতু ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম, কিছু ফুল দেখছিলেন মরে গিয়েছিল। তো এটাই আর কি, আপনারা যারা যাবেন অবশ্যই জানুয়ারি মাসে এবং ডিসেম্বর মাসে, এই দুটা মাসে আর কি যাওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই পাবলিক হলিডে ডে ছাড়া আর কি যাওয়ার চেষ্টা করবেন, যাতে ছুটির দিন না হয় আর কি। ছুটির দিন হলে কিন্তু অনেক ভিড় থাকবে আর তখন ছবি তুলে কিন্তু ভালো লাগবে না। তো যাই হোক ভিডিওটি আমি আজকের মতো এই পর্যন্তই রাখছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।